জয় গুরু সবাইকে। ঠাকুরের আশীর্বাদে নতুন বছরটা আপনাদের সবার খুব ভালো কাটুক, সুস্থভাবে কাটুক। নতুন বছরে চোখ বন্ধ করে ঈশ্বরে বিশ্বাস করুন আর নিজের কাজ সৎভাবে করে যান। হ্যাপি নিউ ইয়ার। আমার চ্যানেল নিজের জগতের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগতম জানাই। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই ভিডিওটা হলো 30 ডিসেম্বর আর 31 ডিসেম্বরের। আর নতুন বছরের নতুন ভিডিও দেখবেন আরও দুদিন পরের নতুন ব্লগে। বছর শেষের একটা সুন্দর দিন কাটলো, সুন্দর একটা বিকেল কাটলো নদীর পাড়ে। খুব সুন্দর, দুপাশটা সবুজে ভরা, মাঝখান দিয়ে এত জল, নদীটা বয়ে যাচ্ছে আপন গতিতে, আর এক আকাশ ভরা বিকেলবেলার পড়ন্ত রোদ। আমরা নদীর পাড়ের বালুর চরের মধ্যে দাঁড়িয়ে অনেকটা সময় কাটালাম, ভিডিও করলাম, ফটো উঠলাম। আর আজ আমরা গিয়েছিলাম আমাদের একজন মিস, এই যে পিঙ্ক কালার কুর্তিটা পরেছে, ওর নাম জয়িতা। তো আমরা ওই জয়িতা মিসের বাড়িতে গিয়েছিলাম। আর ওর বাড়ির পিছন দিকেই এই নদীর এত সুন্দর ভিউটা। ওর বাড়ির ঠিক পিছনেই আমাদের কাটলিছড়ার এই নদীটা। এই নদীর নাম হলো ধলেশ্বরী নদী। আর কতগুলো কিউট কিউট ভিডিও টিনা করে দিল আমাকে, এগুলো শর্টসেও দিয়েছি, আরও দেব। বছরের শেষ দুটো দিন খুবই ভালো কাটলো। আর কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। যদিও নতুন বছরের শুরুটা আমার অসুস্থতা দিয়েই হলো, দেখবেন আপনারা নেক্সট ব্লগে। এমনিতে ভালোই কেটেছে, কিন্তু আমি একটু অসুস্থ ছিলাম আর এখনও একটু আছি, খুব তাড়াতাড়ি সুস্থও হয়ে যাব। তো বছরের শেষটা যখন ভালো হলো, কয়েকদিন অসুস্থ থাকলে কি হবে, তারপর হয়তো ভালোই কাটবে। 31 ডিসেম্বর আর 1 জানুয়ারি এই দুটো দিনই বেশি মানুষ পিকনিকে যায়, পিকনিক করে বাড়িতেও। কিন্তু আপনারাও দেখবেন আমাদের পিকনিকের ব্লগ। যদি পিকনিকে যাই, ইচ্ছে তো আছে যাওয়ার, হঠাৎ তো একদিনের মধ্যেই কী থেকে কি হয়ে যায়। সব কিছু ঠিকঠাক থাকলে যাব পিকনিকে, আর আপনারা খুব তাড়াতাড়ি পিকনিকেরও ব্লগ দেখতে পাবেন। জানুয়ারির 11 তারিখে স্কুল থেকে পিকনিকে যাব আমরা। এই কথাটা এই জন্যই বললাম, কারণ এখন সবাই এই পিকনিকে যাচ্ছে, পিকনিকের ব্লগ দিচ্ছে, আর আমরা কদিন পর যাব, তো তখন দেখতে পাবেন। আমরা অনেকক্ষণ নদীর পাড়ে সময় কাটিয়ে চলে আসছি জয়িতা মিসের বাড়ির দিকে। আর ও জানেন তো খুব একজন কর্মঠ মানুষ। এই দেখুন কত সবজি গাছ লাগানো, এগুলো কিছুটা মানুষ দিয়েও বলেছে যে লাগানো হয়েছে, আর কিছুটা ও নিজে করেছে। সকালবেলা ঘুম থেকে উঠে বাগানের যত্ন করে, জল টল দিয়ে তারপরও স্কুলে যায়। আবার এসেও বিকেলবেলা স্টুডেন্ট পড়ানোর ফাঁকে ফাঁকে এইগুলা দেখাশোনাও করে। আর খুব ভালো লাগলো ওদের বাড়ির সবজি বাগানগুলো দেখে। আর এই দেখুন আমার সঙ্গে আমাদের বড়সোনা, ওকে আমরা বড়সোনা ডাকি, ও আমাদের স্কুলের একটা মিস, ওর নাম সুচরিতা। আর এই দেখুন কত কিছু লাগিয়েছে সবজি বাগানের মধ্যে। আর আমার তো এমনিতেই গাছপালা, শাক সবজির বাগান, ফুল ফল সব কিছুই খুব ভালো লাগে। ব্ল্যাক কালার যে কুর্তিটা পরেছে আমার পিছনে, ওর নামই সুচরিতা। আর হোয়াইট কালার আর অরেঞ্জ কালার ওড়না, ও হলো টিনা। আপনারা অন্য ব্লগে তো দেখেছেনই, তবুও আরও একবার বলে দিলাম। আর জানেন তো, যারা আমার অনেক সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছে, ভিডিও করে দিয়েছে, দুজনকেই অনেক অনেক থ্যাংক ইউ। জানি তোমরা ভিডিওগুলো দেখবে, তো এর জন্য ভিডিওর মধ্যে আবার বললাম অনেক থ্যাংক ইউ দুজনকে। আর এই যে মুভিং ভিডিওগুলো হয় না, নামও আমি ঠিক জানি না, কিন্তু ওটার উপর দাঁড়ালে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়। আজ টিনা না এমনভাবেই আমার আর সুচরিতার ভিডিও করে দিল। ও মোবাইলটা হাতে নিয়ে এমনভাবে ঘুরলো, আর আমরাও ওর সঙ্গে সঙ্গে ঘুরলাম। খুব সুন্দর ভিডিও হলো, ভালোভাবেই দিনটা কাটলো এই তিনজনের সঙ্গে, জয়িতা, সুচরিতা আর টিনার সঙ্গে। তারপর চলে গেলাম একটু দোকানে, জয়িতাদের বাড়ি থেকে বেরিয়ে। দোকানে গিয়ে এই যে হোয়াইট কালার কাপড়টা, এটা নতুন বছরে ঠাকুরকে পরাবো বলে ঠাকুরের জন্য কিনলাম। কেমন হয়েছে বলবেন তো। শেষ হয়ে গেল 30 ডিসেম্বরের ভিডিও, আর এটা হলো 31 ডিসেম্বরের। আমার বাবার জন্মদিন ছিল ওই দিন। আমি আমার বাবাকে বাবু বলেই ডাকি। তো বাবুর জন্মদিনে ছোট্ট কিছু আয়োজন করলাম নিজের মতো করে, আর বাবুও অনেকটা খুশি হলেন। আমার আয়োজন ছোট্টই হোক বা বড়, ওনারা একটুতেই অনেক বেশি খুশি হয়ে যান। মা বাবারা, সবার বাড়িরই এমন হয়, মা বাবাদের জন্য অল্প কিছু করলেও ওনারা অনেক বেশি খুশি হয়ে যান। তো বাবুর জন্য একটু পায়েস বানালাম, আর এই যে
দেখছেন এখন কেকটা কেটে মাকে দিচ্ছেন, আর মা দেখুন কি সুন্দর হাত পেতে প্রসাদ নেওয়ার মতো নিচ্ছে। তো বাবু যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। মনে মনে কত কিছু প্ল্যান থাকে, ইচ্ছে থাকে, কিন্তু সব সময় সাধ্য থাকে না, তাই আর পূরণ করা হয়ে ওঠে না। তো বাবুর জন্মদিনের উপহারটা কদিন পর দেখবেন, বেতনটা পেয়ে যাই তখন দেব, আপনাদের সঙ্গেও শেয়ার করব। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আমার এই ব্লগটি কার কেমন লাগলো বলবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নতুন যারা দেখছেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, আমিও আপনাদের সঙ্গে আছি। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। নতুন বছর খুব ভালো কাটুক। দেখা হবে অন্য ব্লগে। টাটা।